ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ উপহার দিই। স্বৈরাচার দোসরদের বাদ দিয়ে আমরা নিরপেক্ষভাবে সকলকে নিয়ে কাজ করতে চাই। সেটি আনুষ্ঠানিকভাবে আমরা একটি কমিটির আত্মপ্রকাশ করলাম। আমাদের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের ভিতরে যে আমাদের সাংগঠনিক যে টোটাল 10টি বিভাগে 10টি বিভাগীয় কমিটি করে পাশাপাশি ওই বিভাগের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট জেলাগুলোকে দ্রুত কমিটি করে আমরা যাতে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে পারি। শুধু ফুটবল, ক্রিকেট বা হকির ভিতরে সীমাবদ্ধ না, আমরা সকল স্পোর্টসকে, ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, ব্যক্তিগত ইভেন্ট যে রয়েছে, সেগুলোকেও আমরা প্রাধান্য দিয়ে আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম, যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ উপহার দিতে। আমরা বলেছি যে স্বৈরাচার যারা রয়েছে, স্বৈরাচার দোসরদের বাদ দিয়ে আমরা নিরপেক্ষভাবে সকলকে নিয়ে কাজ করতে চাই। সেখানে আমরা কোথাও কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আপনার বক্তব্যে সেটা হচ্ছে যে কাজী সালাউদ্দিন সহ অন্যান্য যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যদি মামলা প্রমাণিত হয় সেই বিষয়টা একটু পরিষ্কার করে বলবেন। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে রাষ্ট্র পরিচালনার জন্য স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ফ্যাসিস্ট হয়েছে তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশে গত 17 বছর বিএনপি নেতা কর্মীদের কে যে গুম করেছে, হত্যা করেছে এবং গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই জন্য এই স্বৈরাচার ফ্যাসিস্টের যারা 300 জন এমপি ছিলেন অবৈধভাবে, যারা দোষর ছিলেন তাদের যেমন বিচার হবে এবং ক্রীড়াঙ্গনে যারা দুর্নীতি করেছে, ক্রীড়াঙ্গনকে যারা ব্যবহার করে নিজের পকেটের উন্নয়ন করেছে, ক্রীড়াঙ্গনকে ব্যবহার করে যারা দোসরদেরকে লালায়িত করেছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে সাধারণ যারা ক্রীড়া সংগঠক, যারা মাঠের ক্রীড়া সংগঠক তাদেরকে বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, যেটা আমি বলেছি যে ইতিমধ্যে আমি শুনেছি যে দুদকে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সেই অভিযোগটি আমি আহ্বান করব যে দুদকের চেয়ারম্যান যিনি আছেন বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা যাচাই বাছাই করে এবং বিগত 17 বছরে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হকি বা অন্যান্য ফেডারেশনগুলিতে এবং ক্রীড়া পরিষদ সহ যেখানেই দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতিগুলো আপনাদের মাধ্যমে সামনে এনে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। এখানে মূলত বিষয়টা হচ্ছে যে ক্রীড়াঙ্গন এমন একটি জায়গা, আমরা এখানে দল মত নির্বিশেষে যখন আমরা একজন বাংলাদেশি হই তখন কিন্তু সবাই চিন্তা করি যে সবার আগে আমার বাংলাদেশ। সেই বাংলাদেশকে সামনে রেখে আমরা আমাদের এই জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন আমরা তৈরি করেছি। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের যারা গত 17 বছর বঞ্চিত হয়েছে যারা ক্রীড়াঙ্গনে, সেই ব্যক্তিগুলোকে নিয়ে আসা, পাশাপাশি আমরা আমাদের যে প্রত্যাশা যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানো এবং পরিপূর্ণভাবে দোষর মুক্ত করা, এবং যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টার বরাবর আমি বেশ কিছু কথা বলেছি যে তাকেও আহ্বান করব যে আপনি আপনার দায়িত্ব থেকে যে সঠিক যারা মাঠের ক্রীড়া সংগঠক, সঠিকভাবে যাকে আনলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ভালো কিছু পাবে তাদেরকে আপনি আনুন। আপনি বিএমপিকে টার্গেট করে তাদেরকে রাখা যাবে না বা মাঠের ক্রীড়া সংগঠককে রাখা যাবে না। আপনি আপনার মন মতো করে কাউকে বসিয়ে দিবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য, যে আপনি এখন মানে সকলের মতো যে ক্ষমতার মোহে পড়ে এখন কিভাবে আরও দীর্ঘমেয়াদী আপনারা ক্ষমতায় বসে থাকতে পারেন, জনগণকে বঞ্চিত করে, এদেশের জনগণের যে প্রত্যাশিত নির্বাচনকে বঞ্চিত করে, সেটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। আমরা চাই যে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা আপনাদের দায়িত্বটি পালন করে সংশ্লিষ্ট সময়ে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।